নবী আমার বললেন, বিলাল রে, ফজরের থেকে আর তোমার আযান দিতে হবে না। রে বেলাল, উপস্থিত সিদ্ধান্ত হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিব। যার চেহারা ভালো, যার কণ্ঠের সুর ভালো। বেলাল রে, ফজর থেকে আর তোমার দায়িত্ব পালন করতে হবে না, তোমার আর আযান দিতে হবে না। বেলাল তো বাড়িতে যাইয়া রাত্রিবেলা ঘুমায় না, যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলা জড়াইয়া আমার মাওলারে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, তুমি আমারে কালো বানাইলা। আল্লাহ, আমি আমারে বানাই নাই, আমি আমার কণ্ঠটাও বানাই নাই। আল্লাহ, তুমি আমারে কালো বানাইলা, তুমি আমারে এই কণ্ঠ দিলা। আমার এই চেহারার কারণে, আমার এই কণ্ঠের কারণে আজকে আমি নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অপসারণ করে দিল। আমি আর নবীর মুয়াজ্জিনের দায়িত্ব করতে পারবো না। এতদিন আমি আযান দিতাম, আমার নবী দাঁড়াইয়া নবী আমার ইমামতি করত। আল্লাহ গো, আমার চেহারার কারণে এই দায়িত্ব থেকে আমারে সরায় দিল। আমার কণ্ঠটা ভালো না, এই কারণে দায়িত্ব থেকে আমারে সরায় দিল। আমি কি করব রে আল্লাহ? আমারে তো কালো তুমি বানাইছো, আমার কণ্ঠ খারাপ তুমি দিছ, আমার ঠোঁটগুলা মোটা মোটা তুমি দিছ। আমি কি করব রে আল্লাহ? বেলাল সারা রাত দাঁড়ায় কান্দে। এই দিক দিয়া ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিয়া দিছে। বাবা, সব মুসল্লিরা মসজিদে চইলা গেছে। নতুন মুয়াজ্জিনের কণ্ঠের শব্দ শুই না সবাই মসজিদে হাজির হয়ে যায়, সবাই নামাজে উপস্থিত হয়ে যায়, নবীও উপস্থিত হয়ে যায়। নবী আমার অপেক্ষা করতেছে, অন্ধকারটা একটু কাটুক, সুবহে সাদেক হোক, একটু ফর্সা হোক, এরপরে নবী ফজরের নামাজের ইমামতি করব। নবী আমার মিম্বারে বসা, সব সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায়। ঘন্টার পর ঘন্টা পার হয় গো, অন্ধকার তো দূর হয় না, অন্ধকার দূর হয় না, সুবহে সাদেকও দেখা যায় না। বাবা, আমার নবীর চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়া ঘাম ছুটে যায়। কি হইল হায় হায়, অন্ধকার কেন দূর হয় না, কেন সুবহে সাদেক হয় না? নবী আমার বসে আছে, হঠাৎ কইরা জিবরাইল আমিন চইলা আইছে। জিবরাইল বলেন, নবী গো, আপনারে বড় পেরেশানি দেখা যায় গো নবী, এত চিন্তিত কেন? রহমতের নবী বলে, জিবরাইল রে, তুমি কি দেখো না রে জিবরাইল, অন্ধকার দূর হয় না, সুবহে সাদেক হয় না, কিয়ামত কি শুরু হয়ে যাইব রে জিবরাইল? জিবরাইল বলে, নবী গো, ফজরের আযান হইছে নি? নবী বলে, হ্যাঁ জিবরাইল, আযান হইছে। নতুন মুয়াজ্জিন আযান দিছে, যার চেহারা ভালো, যার কণ্ঠ ভালো, নতুন মুয়াজ্জিন আযান দিছে, অবশ্যই ফজরের আযান হইছে। জিবরাইল বলেন, নবী গো, এতদিন ফজরের আযান হইলে আসমানবাসীরা শুনতো গো নবী, আমরা আসমানে থাইকা ওই সিদরাতুল মুনতাহায় বেলালের আযানটা শুনতে পাইতাম। আজকে তো আযান শুনলাম না, আযান শুনলাম না। নবী গো, আপনার বেলাল কই? বেলাল রে মিনারে দাঁড় করা দাঁড়, বেলাল রে আযান দিতে বলেন। যদি আযান না দেয় গো নবী, অন্ধকারও দূর হবে না, সুবহে সাদেক হবে না। আমার নবী তাড়াতাড়ি বসা থেকে দাঁড়াইয়া হাত দুইটা বাড়ায় দিছে, আমার বেলাল কই? আইরে বেলাল, আমার আল্লাহ তোরে কবুল কইরা লইছে। ও বেলাল, তুমি মিনারায় উঠা তুমি আযানটা শুরু করে দাও। বেলাল যখন আযান শুরু করছে, বেলালের আযানের শব্দ শুই না আমার আল্লাহ সুবহে সাদেক ঘটায় দেয়। ও যুবক, আমি তোমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ যদি চেহারা দেখতো, কোনোদিন বেলাল এত দামি হইতো না। এখন বসে বসে কাঁদতে থাকবা। আমার যুবক ভাইরা, এই যে দেখো বসে বসে আমার ভাইরা চোখের পানি জড়াইতেছে রে ভাই। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, সবাই বসে বসে কাঁদতে থাকো, গুনাহ
গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। এর 2500-এর যুবকেরা, এ দুপতারার যুবকেরা, তোমার গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে। ও দাড়ি পাকা বাবারা, আপনার গুনাহ করতে 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 50 সেকেন্ডও লাগবে না। এই যে কোরআন আমার হাতে, ওলামায়ে কিরাম আমার সাথে, কসম করে বলে যাই বাবা, যদি তওবার মতো তওবা করা যায়, চোখের গরম পানিটা ছাইরা দিয়া আল্লাহরে বুঝায় বলতে পারো, একটা সেকেন্ডও লাগবে না, এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিতে পারে। সবাই আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। হ্যাঁ, গড়া ছেড়ে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই 2500 থানার দিকে একটা বার তাকাও। তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করে নাও, এদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় আদর কইরা, আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে, আমারে বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। এরপরে আবার 4টা কসম লাগাইয়া আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। 4টা কসম কইরা বলছে। 1 নাম্বার কসম অতীন, আল্লাহ বলে 3-এর কসম। 2 নাম্বার কসম অজাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নাম্বার কসম অতুর সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম আল্লাহ বলে আহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোরে সুন্দর অবয়বে বানাইছি। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। কেন বানাইছে জানো? তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। যুবক ভাইরা রে, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, ও আব্বা আপনারে কত ভালোবাসে, ও পর্দার আলের মায়েরা, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। আমি একটু আপনাদেরকে বুঝায় যাইতে চাই। হয়তো কোনোদিন ব্যস্ততার কারণে চিন্তাও করেন নাই, আল্লাহ আমাদের এত ভালোবাসে, এত পছন্দ করে, এত মোহাব্বত করে। যদি আমাদের ভালোই না বাসবো, ওই যে আজ থেকে 3-4 শুক্রবার আগে আমার আল্লাহ যে ভূমিকম্প দিছিল, ওই ভূমিকম্প ফাইনাল করে ফেলতো। আমাদেরকে মারে নাই, একটু জাকনি দিয়া সিগন্যাল দিছে, ও বান্দা তওবা কর, এখনো সময় আছে, নামাজ ধর, এখনো সময় আছে, কোরআনের পথে চল, এখনো সময় আছে। নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া তুমিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উঠা যাও, সোজা রাস্তায় চইলা তুমিও জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তো সিগন্যাল দিল, সতর্ক করলো, আমাদেরকে সুযোগ করে দিল তওবা করার জন্য। আমার আল্লাহ কতটা ভালোবাসে জানো? 1 মিনিট আমার দিকে তাকায় থাকো, দিলের কাম দিয়া শুধু আমার কথাগুলো শুনবা, আর চোখের পানিটা রেডি করো। আল্লাহ তোমারে কত ভালোবাসে রে বাবা। জামানার পয়গাম্বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমে সানি যেই নবীরে বলা হয়, নূহ নবী, 1 দিন 2 দিন না, 950 বছর এই মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া, বাড়ি বাড়ি যাইয়া নূহ নবী দাওয়াত দেয়। মানুষগুলা নূহ নবীর কালিমা গ্রহণ করে না, তাওহীদের বাণী গ্রহণ করে না। এই কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআনে ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনে ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলাকে এতিম করে দিয়েছেন। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এই কোরআনের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, আয়নাগরে বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার জীবন দেওয়ার দরকার হয়, যদি আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, যদি আবার স্ত্রীদেরকে বিধবা করার টাইম এসে যায়, যদি আবার আমার সন্তানগুলোকে এতিম করার টাইম এসে যায়, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য ২৫০০ যুবক তোমরা কারা কারা জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলা দেখা। আল্লাহ কবুল করুক। সকাল বেলা না আমি আর জোরে বলেন আমিন। তাকবীর দিবা মর্দে মুজাহিদের মতো পুরো আসমান জমিন কাঁপায়া দিবা। এই তাকবীর একটা পাওয়ার, যেই পাওয়ারটা আল্লাহ কেবল মুসলমানদেরকে দিছে। মুসলমান যখন বলে আল্লাহু আকবার, বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বোমা লাগে না, কামান লাগে না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে। এই তাকবীরের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাহেবা টিকতে পারে নাই। এ তাকবীরের আওয়াজ উঠাইছে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি, শাহবরান রহমাতুল্লাহ আলাইহি, গৌর গোবিন্দ টিকতে পারে নাই, পিছন দরজা দিয়া পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি সেই শাহজালালের উত্তরসূরিরা, খাব্বাবার খুবাইবের উত্তরসূরিরা, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরিরা, তোমরাও যদি মর্দে মুজাহিদের মতো মুষ্টিবদ্ধ করে ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দাঁড়ায় যাও, আজকে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আবার টেকনাফ থেকে তেতুলিয়া ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যারা সংখ্যায় বেশি না, গুটি কয়েক নাস্তিক যারা বিভিন্ন সময় আমার কোরআনকে অপমান করে, বিভিন্ন সময় আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ওই রকম নাস্তিক যদি দুপ্তার এলাকায় জন্ম নেয়, ২৫০০ জন্ম নেয়, দল মত নির্বিশেষে ওরে জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলো ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমি কোন দলের দালালি করতে আসি নাই। আপনার দল আপনার দলের জায়গায়। যুবক, তুমি আওয়ামী লীগ না বিএনপি না জামাত, এগুলা দেখতে আমি আসি নাই। এগুলা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি চরমনাই না উজানি না সারসি না বাহাদুরপুর, এগুলা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে হাজার হাজার লাখো যুবকদের সামনে একটা মেসেজই দিয়ে যাই, যুবক তোমার দলের পরিচয়টা পরিচয় না, পীরের পরিচয়টা পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি? এটাই আমাদের আসল পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে এই কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, আমি যত সময় কথা বলবো একবারও দুনিয়ার কোন নেতার নাম আপনারা নিতে আমি বলবো না। সে যত বড় নেতা হোক, একবারও কোনো পীরের নাম আপনার আমি নিতে বলবো না। শুধু যখনই টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। তুমি একবার যদি সুবহানাল্লাহ বলো, এই দুপ্তারা জমিনে বৈশা আমার মালিক ওই আরশে আজিমে বৈশা তোমার নাম, তোমার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিকই দান করে। এই কোরআনটা এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ কোরআন নাজিল করছেন, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে অন্ধকার যুগের, মূর্খতার যুগের, অসভ্যতার যুগের যেই মানুষগুলা নবীর দরবারে যায়া নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, নবীর উপর ঈমান আনছে, এই কোরআনটা গ্রহণ করছে, তার আল্লাহর কাছে কত দামি, কত দামি জানো? কোনো পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টেলিভিশনের সংবাদ তোমাদেরকে পাঠ করে আমি শুনাইতেছি না। আসমানি ১০৪খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। এই কোরআনের ২৮ নম্বর পারা, ৪ নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওই নবীর সাহাবী
যারা বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অন্ধকারের যুগে নবীর উপরে ঈমান আনছে, এই কোরআনটা গ্রহণ করছে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে, ওই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এই সাহাবীদের উপরে রাজি আর খুশি, এরাও আমার উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তাহলে কোরআন গ্রহণ কইরা সাহাবীরা দাবি হয়ে গেল, কোরআন গ্রহণ কইরা সাহাবীরা আমাদের জন্য আদর্শ হয়ে গেল, মডেল হয়ে গেল। এই কোরআন তো এমন একটা কিতাব, আজ থেকে ১৫০০ বৎসর আগে নাজিল হইল। এই ১৫০০ বৎসরের ভিতরে অনেক নাস্তিক আর পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই, বরঞ্চ কোরআন নিয়ে গবেষণা কইরা কোরআনের ভুল ধরতে যায় বহুত বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দুইটা উদাহরণ না, অনেক উদাহরণ আছে, আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। তবে একটা কথা শুনে যাইতে চাই, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আসমানি 100 কিতাবের 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। এই কোরআনের একটা অক্ষর যদি আপনি পড়েন অথবা শুনেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করবে। আর জোরে বলে এই কোরআনের তেলাওয়াত শুই নাই বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। ডানে বামে তাকাবেন না, এক নজরে তাকায় থাকবেন। সুযোগ পাইলে আল্লাহু আকবার চিৎকার মেরে মেরে বলবেন, আমার মালিকের খুশি করবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে যদি আমার কণ্ঠটা ফেটে যায়, বাপ আল্লাহু আকবার বলবেন, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। এই অবস্থায় যদি মরণ হয়, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ২৫০০-এর বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাবা, আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন হইল, যে জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকদের জন্য একটা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করছে আমেরিকার খ্রিস্টানরা। তাদের লক্ষ্য উদ্দেশ্য, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? সত্য তো সব ধর্ম না, যে কোনো একটা ধর্ম। সত্য ধর্ম কোনটা? মুসলমান বলে ইসলাম সত্য, যাবো কোন দিকে? এই জন্য তারা সব ধর্মের লোকজনদেরকে নিয়ে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করছে। সব ধর্মের একজন করে ধর্মীয় পণ্ডিত গুরু থাকবে, যে তার ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে। সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট বক্তব্য দিবে এক একজন ধর্মীয় গুরু তার ধর্ম সম্পর্কে। এখন এই অনুযায়ী একটা ইনভাইট লেটার সব ধর্মের লোকদেরকে পাঠিয়ে দিছে, আমেরিকার আলেমদের কাছেও পৌঁছায় দিছে। আমেরিকার আলেম ওলামা ইনভাইট লেটার পায়া ইনভাইট লেটার পড়তেছে, দেখে এটার ভিতরে লেখা সর্বধর্মীয় কনফারেন্সে যেতে হবে, সেখানে মুসলমানের জন্য সময় নির্ধারণ করছে। কয় মিনিট? সবাই বলতে হবে কয় মিনিট? 10 মিনিট। আমেরিকার আলেম ওলামা পরামর্শে বসে গেছে কি করা যায়। এই 10 মিনিটের ভিতরে আমরা নামাজের বিষয়ে ওয়াজ করতে গেলে হবে না, রোজার বিষয়ে ওয়াজ করতে গেলে হবে না, হজের বিষয়ে ওয়াজ করতে গেলে হবে না, একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি করব? আমরা কি যাব নাকি যাব না? যদি কনফারেন্সে না যাই, তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমান আসলো না কেন? আর যদিও যাই কি করব? খুতবা পড়তেও 20 মিনিট লাগবে, 10 মিনিটে বয়ান করা সম্ভব না। কোন বিষয়ে আমরা আলোচনা করব? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে গেল আমরা কনফারেন্সে যাব, তবে কোনো গরম বয়ান হবে না, নরম বয়ান হবে না, ওয়াজ হবে না, নসিহত হবে না। কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। আরো জোরে বলতে হবে।
এই তেলাওয়াতের কত পাওয়ার এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এই জন্যই ঘটনাটা বলা। বাপ সর্বধর্মীয় কনফারেন্সে যায় 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করবে, তবে তেলাওয়াতটা সল্টু আর বল্টুরে দিয়া করায় লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্বসেরা কারি ছিলেন, মিশরে যার জন্ম, মরহুম কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই জায়গায় যারা হজে গেছে হাজিদের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন, কাবা শরীফের প্রধান ইমাম শেখ সুদাইসি যখন কাবা শরীফে দাঁড়ায় নামাজটা পড়ায়, বাপ তিনি যখন হেরেমের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ায়, তিনি যখন এক একটা আয়াত তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা এখন সরাসরি আসমান থেকে নাজিল করতেছে। আল্লাহু আকবার। এই কোরআনের মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2500-এর বাইরে রে আমেরিকার আলেম উলামা জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসেতকে নিয়ে যায়। কারি আব্দুল বাসেতকে আমেরিকা নিয়ে, আমেরিকার আলেম উলামা তার হাতটা ধইরা বলে, ও কারি আব্দুল বাসেত, সর্বধর্মীয় কনফারেন্সে এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয়টা মুসলমানের হয়ে যায়। ওই জায়গায় যদি আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না, আর রোজার কথা বলতে পারবো না, আর কোরআনের কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসেত, তুমি এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয় মুসলমানের হয়ে যায়। কারি সাহেব বললেন, আলেম ভাইরা আপনারা চোখের পানি দিয়া আল্লাহর দরবারে শুধু দরখাস্ত দেন, মদিনার নবী যদি মদিনা থেকে আল্লাহর দরবারে একটা দরখাস্ত সাবমিট কইরা দেয়, ওই জায়গাও জয় মুসলমানের হবে। আর জোরে বলেন, ওই জায়গায় জয় মুসলমানের হবে। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন। সর্বধর্মীয় কনফারেন্স যদি শুরু হয়ে গেছে, সময় কয় মিনিট? সবাই বলেন সময়। এটা সরাই দেন, আমার কানে আওয়াজ আসেন, এটা সরান, এই পায়াটা সরাই দেন। সময় নির্ধারণ করা হইল 10 মিনিট। 10 মিনিট এক একজন বক্তা বক্তব্য দিবে। একজন পরিচালক যিনি মঞ্চ পরিচালনা করতেছেন, স্টেজ পরিচালনা করতেছেন, আজকে যেমন এক মাওলানা আমার নামটা বললেন, এক একজনের নাম বলতেছেন, এইরকম একজন পরিচালক নির্ধারণ করা হইল, যেই পরিচালক এক একজন বক্তার নাম বলবে। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিবে, লাল বাতি জ্বালায় দিবে, বক্তার টাইম শেষ, বক্তা মাইক্রোফোন চাইরা স্টেজ থেকে নেমে যাবে। এই অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সর্বধর্মীয় কনফারেন্স, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই উপস্থিত হয়ে গেছে। কনফারেন্স শুরু। পরিচালক হিন্দু ভাইদেরকে সময় দেয়, সনাতন ধর্মাবলম্বী ভাইরা মাইক্রোফোনটা হাতে লইয়া তারা বলে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য দিকগুলা ফুটায় তুলছে, ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে। সময় কয় মিনিট? 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিছে, লাল বাতি জ্বালায় দিছে, হিন্দু ভাইদের সময় শেষ। এবার বৌদ্ধ ভাইদেরকে সময় দেওয়া হয় 10 মিনিট। বৌদ্ধ ভাইরা মাইক্রোফোনটা হাতে নেওয়া বলে, হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তাদের ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি, জীব হত্যা মহাপাপ। তার মানে তারা বলতে চায় আসমানের নিচে জমিনের উপরে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কারণ এই ধর্মে জীব হত্যা মহাপাপ। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের এই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তি স্লোগান দিয়া দিয়া আমার মুসলমানের রক্তে নাফ নদীর পানিগুলা লাল করে ফেলছে। কথা বলে ঠিক কিনা? হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া দিয়া আমার মুসলমান মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে। হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানের বাড়িঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানের মসজিদগুলা বুল্লুচার দিয়ে গুড়িয়ে দিয়েছে। হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফগুলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানদেরকে রক্তাক্ত করে আল্লাহর জমিন রঞ্জিত করছে। যেই ধর্মের স্লোগান হোম শান্তি, এই স্লোগান দিয়া যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে, এটা সত্য ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ খ্রিস্টানদেরকেও সময় দিল 10 মিনিট, তারাও তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সর্বশেষ পর্যায়ে আইসা এবার নামটা ঘোষণা করছে, ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? এত দামি একটা কথা শুনাইলাম, মুসলমান বক্তব্য দেবে, আপনার আল্লাহু আকবার বললেন না?
দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মাইক্রোফোনে এলান করে দিল, এবার ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। নামটা যখন এলান হয়ে যায় গো বাবা, আশেকে রাসূল বাইরা রে, কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা সে যখন মঞ্চের দিকে আগায় গো বাবা, আলেমদের চোখ ভরা পানি, মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি জড়ায় আর বলে, মালিক রে, আজকে যদি আমরা হাইরা যাই আমেরিকায় দাঁড়াইয়া, আর কোনোদিন কোরআনের দাওয়াত দিতে পারবো না, আর কোনোদিন কালিমার কথা বলতে পারবো না, আর কোনোদিন নামাজের কথা বলতে পারবো না। আমার আলেম ভাইরা দাঁড়ায় কান্দে আর বলে, আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় কইরো, কোরআনের বিজয় দিও রে আল্লাহ। আলেমরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়, কারি সাহেব মাইক্রোফোনটা হাতে লইয়া, কারি সাহেব আসমানের দিকে তাকাইয়া কারি সাহেবও কান্দে আর বলে, মালিক রে, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াত শুই না হাজার হাজার লাখো মুসলমানেরা একসাথে আল্লাহু আকবার বলে আওয়াজ দিত, আজকে এমন জায়গায় আমারে দাঁড় করাইলা, এই জায়গায় শুধু মুসলমানেরা না, এই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেরদের সামনে, বিধর্মীদের সামনে আমারে দাঁড় করে দিলা। ও দয়ার আল্লাহ, তুমি মুসলমানদেরকে সাহায্য করো রে আল্লাহ। আল্লাহ আমি কোন সূরা থেকে শুরু করব, তিনি কিছুই বুঝতেছে না, কোন জায়গা থেকে তেলাওয়াতটা শুরু করবে। আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। কোন সূরা? সবাই বলেন আর রহমান, সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। এই সূরাটা এমন একটা সূরা বাবা, আমার আল্লাহ জান্নাতের মাঠে জান্নাতীদেরকে লইয়া আমার আল্লাহ একটা জান্নাতের ভিতরে মাহফিল করবে, মজমা করবে। ওই জায়গায় সব জান্নাতীরা থাকবে, সব নবীরা থাকবে। ওই জান্নাতের মাঠে আমার আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত কইরা সব জান্নাতীদেরকে শোনাবে। আজকে যারা আইছেন, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে ওই জান্নাতের মজমায় শ্রোতা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে বিস্তারিত বলবো না, শুধু বলবো জান্নাতে যে একটা মাহফিল হবে, ওই মাহফিলে আজকে যেমন এই মাহফিলের একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে, একজন সভাপতি আছে। প্রতিটা অনুষ্ঠানের একটা প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, সভাপতি থাকে। জান্নাতে যে আল্লাহ মাহফিল করবে জান্নাতীদেরকে লইয়া, ওই জান্নাতেও একজন সভাপতি হবে, একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে। এই তিনজনের নামটা আমি বলবো, এক একজনের নাম বলবো। আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীরে আল্লাহ বিশেষ অতিথি বানাবে। দাউদ নবী জান্নাতের মাহফিলে বিশেষ অতিথির তেলাওয়াত তিনি করবে। তার উপরে কিন্তু আল্লাহ জাবুর কিতাব নাজিল করছে, তারে কিন্তু কোরআন দেয় নাই। তারে যে জাবুর কিতাবটা দিছে, ওই কিতাব যখন নদীর কিনারায় বৈশা দাউদ পয়গম্বর তেলাওয়াত করত, যাকে যাকে নদীর সব মাছগুলা নদীর কিনারায় চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তারে দান করছে। তিনি যখন গাছের নিচে বৈশা তেলাওয়াত করত, যাকে যাকে পাখিরা আইসা গাছের ডালপালা ভরে যাইতো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। আপনাদের জন্য সুসংবাদ হলো, আমরা যখন জান্নাতে যাব আমাদের কণ্ঠস্বর আল্লাহ দাউদ নবীর মতো বানায় দিবে। ওই দাউদ নবী জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি, সে বক্তব্য রাখবে জাবুর কিতাব থেকে না, কোরআন থেকে। তিনি সূরাতুত তাহা তেলাওয়াত করবে। তার তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ আর কিছু দরকার নাই, শুধু তোমার নবীর তেলাওয়াত করতে বলো। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আমি দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, এরপরও তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। আরে যেই নবী কোরআনের জন্য মাইর খাইছে, রক্ত ঝরাইছে, দাম শহীদ করছে, তার তেলাওয়াত কি শুনবা না? জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী। আল্লাহু আকবার।
আমাদের নবীর নামটা যখন আলান হয়ে যাবে বাবা, রহমতের নবী আমার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা জান্নাতি মানুষদেরকে শুনাইতে থাকবা। ইয়াসিন নবী আমার সূরাতুল ইয়াসিন জোরে যখন টান মারবে বাবা, জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে মালিক রে, এই জান্নাত দিয়ে আমরা কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব? আল্লাহ তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো। তোমার নবী আজকে তেলাওয়াত করবে আর আমরা তেলাওয়াতই শুনবো, আমাদের আর কিছুর দরকার নাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আরো বহুত কিছু বাকি। আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমার তেলাওয়াত কি শুনবা না? ওই জান্নাতের মাহফিলে সভাপতি কোন নবী হবে না বাবা, সভাপতি হবেন আমাদের আল্লাহ। আল্লাহ নিজে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শুনাইবো। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দারের মা বোনেরা, তোমাদের মনটা কি চায় না গো মা তোমরাও জান্নাতের মাহফিলে যাইয়া আমার আল্লাহর কণ্ঠে সরাসরি তেলাওয়াতটা শুনবা? আমার আল্লাহ সেদিন তেলাওয়াত কইরা শুনাইবো। আজকে তো আমরা পাঠ করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন পাঠ করব আনার রহমান। আল্লাহ বলবে আনি রহমান, আমি শিক্ষা দিছি কুরআন, আল্লামাল কুরআন। আমার আল্লাহ যখন তেলাওয়াত শুরু করে দিব, আল্লাহর তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা গড়াগড়ি খাইবো আর বলবো আল্লাহ এই হুরগিল বান লাগবে না, নাজ নিয়ামত লাগবে না, আমরা শুধু তোমার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তুমি তেলাওয়াত করো, আমরা শুধু তোমার তেলাওয়াতই শুনতে চাই। এর যুবক ওই সূরাতুর রহমানটা কারি সাহেব সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া কারি আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করছে। আর রহমান আল্লামাল কুরআন। কারি সাহেব যখন চোখটা বন্ধ কইরা মাইক্রোফোনটা হাতে লইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করছে, সূরাতুর রহমান শেষ কইরা কারি আব্দুল বাসিত সূরাতুল ওয়াকিয়া শুরু করছে। ধারাবাহিক একের পর এক সূরা তেলাওয়াত করে। সময় কয় মিনিট? 10 মিনিট পার হয়ে যায়। যিনি পরিচালনা করতেছেন পরিচালকেরও খবর নাই, বিচারকদের খবর নাই। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায় গো বাবা। কেউ কলিং বেলে চাপ দেয় না, কেউ লালবাতি জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট কেউ কলিং বেলে চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। 2500-এর বাইরা রে 30 মিনিট পার হইয়া 40 মিনিট কেউ কলিং বেলে চাপ দেয় না, কেউ লালবাতি জ্বালায় না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 40 মিনিট পার হইয়া 50 মিনিট কেউ কলিং বেলে চাপ দেয় না, লালবাতিটাও জ্বালায় না গো বাবা। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা কারো খবর নাই, কেউ কলিং বেলে চাপ দেয় না, কেউ লালবাতি জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা কলিং বেলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। আশিকে রাসূল বাইরা রে 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা দিছে, এবার চোখটা খুইলা তাকায় দেখে ওই মঞ্চের ভিতরে 1-2জন না, ধর্মীয় পণ্ডিত ধর্মীয় গুরুরা একটা মুরগির গলার ভিতরে ছুরি দিয়া পোস্ট লাগাইয়া মুরগিটারে ছাইরা দিলে যেইভাবে দাপাইতে থাকে গলা কাটা মুরগির মতো বিধর্মীরা লাফাইতাছে। আর সবাই একটা কথাই বলে, ও কারি আব্দুল বাসিত আমাদেরকে কি শুনাইলা? জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই, তুমি আমাদের কি শুনাইলা? কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসিত
তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া যাইতে চাই। ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না, 50 জন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত এই কোরআনের তেলাওয়াত শুইনা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, দল মত নির্বিশেষে হাতে হাত রেখে ওরে জুতা দিয়া বাইরে 2500 সারা করতে হবে। কথা বলে ঠিক কিনা? শেষ, শুরু করার আগেই শেষ হয়ে যায়। তাকবীর একটা আমি শিখাই যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর কোনোদিন আপনাদের এলাকায় আসার নিয়েই তো নাই। আর যদি আল্লাহ কবুল করে সেটা ভিন্ন কথা। আল্লাহ যেহেতু একবার আনছে, তাকবীর একটা শিখাই যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে বিড়িখোর আছে না নাই? আরে জোরে বল না, আছে না? আরে খান খান, সত্য কথা কোন, আছে না নাই? তবে যারা খানে টাকা দিয়া আগুন কিনা খাওয়ার দরকার নাই, কোনো লাভ নাই, একেবারে ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? প্যাকেটের ভিতরে লেখা দেয় ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে অনেক কিছু লেখা দেয়। এরপরও টাকা দা কিনা খায়। এগুলো না কিনা খায়, একটা আপেল কিনা খায়েন, একটা লেবু, একটা কমলা কিনা খায়েন, শরীরে কিছু এনার্জি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, ওই আয়াত থেকে কিছু সমালোচনা করব। শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষেরা বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান, সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দুঃখের ময়দানের দিকে তাকায় দেখেন, এরা সবাই আপনারে ভালোবাসতে চায়, এরা সবাই আপনার আশেক। আল্লাহ আপনি এদের সকলের ডাকগুলা কবুল করেন, এদেরকে মাফ করেন। চিৎকার করে বলেন আমিন। যুবক ভাই, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। তবে আমরা যদি চোখের পানি ঝরে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, তাওবা করতে পারি, আমার আল্লাহর মাপ করতে সময় লাগবে না। বাপ, তোমার আমার তো গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর। খোদার কসম করে বলি, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না, একটা সেকেন্ডও লাগে না। এই ময়দানে বৈশা শুধু চোখের পানি ঝরে ডাকার মতো একটা ডাক দিবা, যদি মালিক দরবারে আল্লাহিতে ডাকটা কবুল করে, তোমার 50 বছরের গুনাহ এই মুহূর্তে মাফ করবে। শুধু মাফ করবে না, আল্লাহ বলছে সাইয়াতিহিম হাসানাত, বান্দারে তোর গুনাহগুলার আমি নেক দিয়া বদলায়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না, আল্লাহর জন্য পাগল হইবা না? যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এ যুবক বন্ধুরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। এ বাবা, এক ব্যাটারি, 1.5 ব্যাটারি, সাইলেন্ট হজ করো জীবনে, ডিস্টার্ব করে না। বুড়া তোমরা না ভদ্র, আল্লাহ তোমাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইবে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, সোজায় বসো, সোজায় বসো, আড্ডা নেমে থাকে বলে, ঠিক আছে? আল্লাহু আকবার বলেন। কেন আপনারা আল্লাহরে ভালোবাসবেন না?
আল্লাহ আপনারে কতটা ভালোবাসে, আমারে কতটা ভালোবাসে। ও পর্দার আড়ালের মায়েরা, আল্লাহ আপনারে কতটা ভালোবাসে। আপনি সাদা হন আর কালা হন, আপনি যেই ধরনেরই হন, আল্লাহ আপনাকে নিজের হাত দিয়া বানাইছে, বড় আদর কইরা, বড় ভালোবাসা। আপনার ঠোঁটগুলো মোটা অথবা চিকন আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। যুবক রে, আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ পরিচয় দেখে না, আমার আল্লাহ তোমার বাড়ি ঘরের খবর লইব না, আমার আল্লাহ দেখবো তোমার কলব, তোমার অন্তর, তোমার আত্মা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ দেখে বান্দার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ, বান্দার অন্তরে মালিকের ভয় কি পরিমাণ, এই জিনিসটা আল্লাহ দেখে। আমার আল্লাহ কখনো চেহারা দেখে না। যদি চেহারাই দেখতো, কোনদিন হাবশির বিলাল, কালো বিলাল, যেই বিলালের চেহারাটা কালো, ঠোঁটগুলা মোটা মোটা, কণ্ঠের সুর ভালো না, এরপরও বিলাল আল্লাহর কাছে কত দামি জানো জানো? বিলাল আজান দেয় জমিনে বৈশা, আজানের শব্দ আরশে আজিমে চইলা যায়। আল্লাহু আকবার। বিলাল জমিনে বৈশা পায়ে হাঁটে কদম লাগায়া নবী আমার মেরাজের রাতে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যায়। জিবরাইল যায় দাঁড়ায় গেছে, বলে নবীজি এটা বর্ডার সিদরাতুল মুনতাহা, এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই, আমি ধ্বংস হয়ে যাব। নবী গো, এখান থেকে আপনার একাই যেতে হবে আরশে আজিম পর্যন্ত। নবী বলে জিবরাইল তুমি যাইবা না? না গো নবী না, এই বর্ডার ক্রস করার অনুমতি আমার নাই। জিবরাইলও দাঁড়ায় যায় সেই আরশে আজিমে। নবী আমার আল্লাহর বাড়িতে যায় বেড়ানোর জন্য। নবী আমার সেইখান থেকে আইসা বলে, বিলাল রে, আমি যখন আরশে আজিম আল্লাহর বাড়ি গেছি, আমি ওই জায়গায় যাইও তুমি যে মসজিদে আসো পায়ে হাইটা হাইটা, তোমার এই কদমের আওয়াজ আমি আরশে আজিমে বৈশা পাইছি। আল্লাহু আকবার। কত দামি হয়ে গেছে যুবক। পায়ে হাত রেখে বলি, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ চেহারা দেখে না, বংশ দেখে না। নবী আমার তার মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করছেন হযরতে বিলালকে। বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন। এই বেলাল যখন আযান দেয়, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারে না, ভিতরের আলা জিহ্বাটা ছোট, যার কারণে উচ্চারণটা ভালোভাবে হয় না। এরপরেও বেলাল আমার নবীর মুয়াজ্জিন। হঠাৎ করে যখন মক্কা বিজয় হয়ে গেছে, সব সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, এখন তো ইসলামের জয় জয়াকার পৃথিবীব্যাপী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করার দরকার। নবী বললেন কেন? বলে হ্যাঁ, যার চেহারা সুন্দর হবে, কণ্ঠস্বর ভালো হবে, যার কণ্ঠ শুইনা আমাদের হৃদয়টা বিগলিত হবে। নবী গো, এমন একজন মুয়াজ্জিন দেন। বিলালকে দায়িত্ব থেকে অপসারণ দেন। আমার নবী সবাই যেহেতু পরামর্শ দেয়, নবী আর কি করবে, সবাই সিদ্ধান্ত দিছে, মাশওয়ারায় পরামর্শ হইছে যে সবাই বলতেছে নতুন একজন মুয়াজ্জিন চাই, যার চেহারা ভালো, কণ্ঠ ভালো। বেলালকে দায়িত্ব থেকে সরায় নতুন একজনকে নিয়োগ দেন। আমার নবী ইশারের নামাজটা পড়া সব সাহাবায়ে কেরামের সামনে নবী আমার বললেন, বেলাল রে, ফজরের থেকে আর তোমার আযান দিতে হবে না। এরে বেলাল, উপস্থিত সিদ্ধান্ত হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিব, যার চেহারা ভালো, যার কণ্ঠের সুর ভালো। বেলাল রে, ফজর থেকে আর তোমার দায়িত্ব পালন করতে হবে না, তোমার আর আযান দিতে হবে না। বেলাল তো বাড়িতে যাইয়া রাত্রিবেলা ঘুমায় না, যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলা জড়াইয়া আমার মাওলারে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, তুমি আমারে কালো বানাইলা। আল্লাহ, আমি আমারে বানাই নাই, আমি আমার কণ্ঠটাও বানাই নাই। আল্লাহ, তুমি আমারে কালো বানাইলা, তুমি আমার এই কণ্ঠ দিলা, আমার এই চেহারার কারণে, আমার এই কণ্ঠের কারণে আজকে আমি নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অপসারণ করে দিল। আমি আর নবীর মুয়াজ্জিনের দায়িত্ব করতে পারবো না। এতদিন আমি আযান দিতাম, আমার নবী দাঁড়াইয়া নবী আমার ইমামতি করতো। আল্লাহ গো, আমার চেহারার কারণে এই দায়িত্ব থেকে আমারে সরায় দিল। আমার কণ্ঠটা ভালো না, এই কারণে দায়িত্ব থেকে আমারে সরায় দিল। আমি কি করবো রে আল্লাহ? আমারে তো কালো তুমি
বানাইছো, আমার কণ্ঠ খারাপ তুমি দিছ, আমার ঠোঁটগুলা মোটা মোটা তুমি দিছ, আমি কি করবো রে আল্লাহ। বেলাল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই দিক দিয়া ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে বাবা। সব মুসল্লিরা মসজিদে চইলা গেছে, নতুন মুয়াজ্জিনের কণ্ঠের শব্দ শুই না সবাই মসজিদে হাজির হয়ে যায়, সবাই নামাজে উপস্থিত হয়ে যায়, নবীও উপস্থিত হয়ে যায়। নবী আমার অপেক্ষা করতেছে অন্ধকারটা একটু কাটুক, সুবহে সাদেক হোক, একটু ফর্সা হোক, এরপরে নবী ফজরের নামাজের ইমামতি করব। নবী আমার মিম্বারে বসা, সব সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায়। ঘন্টার পর ঘন্টা পার হয় গো, অন্ধকার তো দূর হয় না, অন্ধকার দূর হয় না, সুবহে সাদেকও দেখা যায় না বাবা। আমার নবীর চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়া ঘাম ছুটে যায়। কি হইল হায় হায়, অন্ধকার কেন দূর হয় না, কেন সুবহে সাদেক হয় না। নবী আমার বসে আছে, হঠাৎ কইরা জিবরাইল আমিন চইলা আইছে। জিবরাইল বলেন নবী গো, আপনারে বড় পেরেশানি দেখা যায় গো নবী, এত চিন্তিত কেন? রহমতের নবী বলে জিবরাইল রে, তুমি কি দেখো না রে জিবরাইল, অন্ধকার দূর হয় না, সুবহে সাদেক হয় না, কিয়ামত কি শুরু হয়ে যাইব রে জিবরাইল। জিবরাইল বলে নবী গো, ফজরের আজান হইছে নি? নবী বলে হ্যাঁ জিবরাইল, আজান হইছে। নতুন মুয়াজ্জিন আজান দিছে, যার চেহারা ভালো, যার কণ্ঠ ভালো, নতুন মুয়াজ্জিন আজান দিছে, অবশ্যই ফজরের আজান হইছে। জিবরাইল বলে নবী গো, এতদিন ফজরের আজান হইলে আসমানবাসীরা শুনতো গো নবী, আমরা আসমানে থাইকা ওই সিদরাতুল মুনতাহায় বেলালের আজানটা শুনতে পাইতাম। আজকে তো আজান শুনলাম না, আজান শুনলাম না। নবী গো, আপনার বেলাল কই? বেলাল রে মিনারায় দাঁড় করা দাঁড়, বেলাল রে আজান দিতে বলেন। যদি আজান না দেয় গো নবী, অন্ধকারও দূর হবে না, সুবহে সাদেকও হবে না। আমার নবী তাড়াতাড়ি বসা থেকে দাঁড়াইয়া হাত দুইটা বাড়ায় দিছে, আমার বিলাল কই? আইরে বিলাল, আমার আল্লাহ তোরে কবুল কইরা লইছে। ও বেলাল, তুমি মিনারায় উঠা তুমি আজানটা শুরু করে দাও। বেলাল যখন আজান শুরু করছে, বেলালের আজানের শব্দ শুই না আমার আল্লাহ সুবহে সাদিক ঘটায় দেয়। ও যুবক, আমি তোমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ যদি চেহারা দেখতো, কোনোদিন বেলাল এত দামি হইতো না। এখন বসে বসে কাঁদতে থাকবা আমার যুবক ভাইরা। এই যে দেখো বসে বসে আমার ভাইরা চোখের পানি জড়াইতেছে রে ভাই। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, সবাই বসে বসে কাঁদতে থাকো। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। এর 2500-এর যুবকেরা, এ দুপতারার যুবকেরা, তোমার গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে। ও দাড়ি পাকা বাবারা, আপনার গুনাহ করতে 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 50 সেকেন্ডও লাগবে না। এই যে কোরআন আমার হাতে, ওলামায়ে কিরাম আমার সাথে, কসম করে বলে যাই বাবা, যদি তওবার মতো তওবা করা যায়, চোখের গরম পানিটা ছাইরা দিয়া আল্লাহরে বুঝায় বলতে পারো, একটা সেকেন্ডও লাগবে না, এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিতে পারে। সবাই আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, হ্যাঁ গড়া ছেড়ে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই 2500 থানার দিকে একটা বার তাকাও। তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করে নাও, এদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় আদর কইরা, আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে বানাইছে, আমারে বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। এরপরে আবার 4টা কসম লাগাইয়া আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। 4টা কসম কইরা বলছে। 1 নাম্বার কসম অতীন, আল্লাহ বলে তিনের কসম। 2 নাম্বার কসম অজাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম।
কসম, 3 নাম্বার কসম অতুর সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম আল্লাহ বলে আহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। 4টা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোরে সুন্দর অবয়বে বানাইছি। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলোরে বড় সম্মানিত করে বানাইছি। কেন বানাইছে জানো? তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। যুবক ভাইরা রে, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, ও আব্বা আপনারে কত ভালোবাসে, ও পর্দার আলের মায়েরা আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। আমি একটু আপনাদেরকে বুঝায় যাইতে চাই, হয়তো কোনোদিন ব্যস্ততার কারণে চিন্তাও করেন নাই আল্লাহ আমাদের এত ভালোবাসে, এত পছন্দ করে, এত মোহাব্বত করে। যদি আমাদের ভালোই না বাসবো, ওই যে আজ থেকে 3-4 শুক্রবার আগে আমার আল্লাহ যে ভূমিকম্প দিছিল, ওই ভূমিকম্প দিয়া ফাইনাল করে ফেলতো। আমাদেরকে মারে নাই, একটু জাকুনি দিয়া সিগন্যাল দিছে, ও বান্দা তওবা কর, এখনো সময় আছে, নামাজ ধর, এখনো সময় আছে, কোরআনের পথে চল, এখনো সময় আছে। নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া তুমিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উঠা যাও, সোজা রাস্তায় চইলা তুমিও জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তো সিগন্যাল দিল, সতর্ক করলো, আমাদেরকে সুযোগ করে দিল তওবা করার জন্য। আমার আল্লাহ কতটা ভালোবাসে জানো? 1 মিনিট আমার দিকে তাকায় থাকো, দিলের কাম দিয়া শুধু আমার কথাগুলো শুনবা আর চোখের পানিটা রেডি করো। আল্লাহ তোমারে কত ভালোবাসে রে বাবা। জামানার পয়গাম্বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমে সানি যেই নবীরে বলা হয়, নূহ নবী একদিন 2 দিন না 950 বছর এই মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া, বাড়ি বাড়ি যাইয়া নূহ নবী দাওয়াত দেয়। মানুষগুলা নূহ নবীর কালিমা গ্রহণ করে না, তাওহীদের বাণী গ্রহণ করে না। 950 বছর দাওয়াত দিছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 82 জন লোক কালিমা পড়ছে, ঈমান আনছে। বাকি লোকগুলা ঈমান আনে না। ওই মানুষগুলা নূহ নবীরে মারতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। নূহ নবী যখন দেখে এদেরকে কোনোভাবে আর ফেরানো যাবে না, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত দিছে, আল্লাহ এ জাতির আর বাঁচে আর রাইখা লাভ নাই। 950 বছর মেহনত করছি, এদের দাঁড়ে দাঁড়ে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, আমি বারবার গেছি। আল্লাহ এরা কালিমা পড়বো না, এরা আমারই মাইরা ফেলতে চায়। আল্লাহ গো, তুমি এক কাজ করে এদেরকে ধ্বংস কইরা নতুন এক জাতি বানাও, এদেরকে আর রাইখা লাভ নাই। আমার আল্লাহ তো নূহ নবীর দোয়া ডাইরেক্ট কবুল করছে। আল্লাহ বলে, নূহ রে তুমি একটা কিস্তি বানাও। আল্লাহ আমি আবার কিস্তি বানাবো কেমনে? আল্লাহ বলে, আমি ইঞ্জিনিয়ার পাঠাইতাছি। জিব্রাইল ইঞ্জিনিয়ার পাঠাইয়া দিছে। জিব্রাইল আইসা দেখাইছে 3 তলা বিশিষ্ট একটা নৌকা হবে, কিস্তি হবে। যেভাবে ইঞ্জিনিয়ার বলছে ওইভাবে কিস্তিটা বানাইছে, নৌকা বানাইছে, 3 তলা বিশিষ্ট নৌকা। আল্লাহ বলে, নূহ রে আমি যখন বলবো, আমি বলার পরে সব প্রাণী থেকে 1 জোড়া কইরা নৌকার ভিতর উঠাইবা। গরুর থেকে 1 জোড়া, হাঁসের থেকে 1 জোড়া, মুরগির থেকে 1 জোড়া, ছাগল থেকে 1 জোড়া, ভেড়ার থেকে 1 জোড়া, প্রতি প্রাণী 1 জোড়া কইরা উঠাইবা। আর যে ইমানদার 82 জন মহিলা পুরুষ মিল্লা ইমান আছে, ইমানদারদেরকে উঠাইবা। এরপর আমি আল্লাহ বন্যার পানি দিয়া সমূলে সবাইরে ধ্বংস করে দিব। তো আল্লাহর আদেশ পায়া নূহ নবী প্রতি প্রাণী থেকে 1 জোড়া করে কিস্তির ভিতরে উঠাইছে, ইমানদারদেরকে উঠাইছে। আমার আল্লাহ প্লাবন বন্যার পানি শুরু করে দিছে। পানিগুলা বাড়তেছে, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত। কেউ দৌড়ে বাড়ির ছাদের উপরে ওঠে, ছাদের উপরে পানি চইলা গেছে। কেউ গাছের উপরে যায়, গাছের উপরে পানি চইলা গেছে। কেউ পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে পানি চইলা গেছে। মানুষগুলা পানির ভিতরে হাবুডুবু খাইতেছে। আর আল্লাহ বলে, নূহ তুমি ইমানদারদেরকে লিয়া কিস্তির ভিতরে বইসা থাকো। 1 দিন 2 দিন নয় গো বাবা, টানা 6 মাস পর্যন্ত বন্যার পানি, শুধু পানি বাড়তেছে। টানা 6 মাস বন্যার পানি পুরা জাতির ধ্বংস করে দিছে। 6 মাস পরে নূহ নবীর কিস্তিটা জ্যোতি পাহাড়ের সাথে আল্লাহ লাগায় দিছে। 6 মাস পর আল্লাহ বলে, নূহ রে
পানি শেষ হয়ে গেছে, ইমানদারদেরকে লইয়া জমিনে নামো। নূহ নবী এবার নৌকা থেকে নাইমা ডানে তাকায় বামে তাকায়, কোনো বেঈমানের বাড়িঘরও দেখা যায় না, কোনো বেঈমানরেও দেখা যায় না, সব আমার আল্লাহ শেষ করে দিছে। এখন শুধু ইমানদাররাই বাকি, কোনো বেঈমান আর পৃথিবীতে বাইচা নাই বাবা। এবার নূহ নবীর এই কথা শুই না আল্লাহ বলেন, নূহ রে এবার তুমি তোমার হাতটা দিয়া আমি আল্লাহর জন্য কিছু মাটি দিয়া পাত্র বানাও। আল্লাহ আপনার জন্য পাত্র বানাইবো? আল্লাহ বলে হ্যাঁ, তোমার হাত দিয়া বানাইবা। আল্লাহ যখন বলছে তোমার হাত দিয়ে আমার জন্য পাত্র বানাইবা, বড় ভালোবাসা আবেগ লয়া নিজের হাত দিয়া মাটি দিয়া খামিরা বানায় সুন্দর করে পাত্র বানাইতেছে। আল্লাহ কি পরিমাণ বানাইব? আল্লাহ বলে তুমি বানাইতে থাকো। এখন নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লয়ে আল্লাহর জন্য মাটির পাত্র বানায়। দিনের বেলা সূর্যের আলোর ভিতরে শুকাইতে দেয়, রাতের বেলা আবার কাগজ দিয়া ঢাইকা রাখে, বৃষ্টির পানি পইরা যেন নষ্ট না হয়, কুয়াশা পইরা যেন নষ্ট না হয়, নিশি পইরা যেন নষ্ট না হয়। এইভাবেই চলতেছে। যখন অনেকগুলা বানানো হয়েছে আল্লাহ বলে, নূহ একটা লাঠি হাতে লো। আল্লাহ গো লাঠি দিয়ে আবার কি করব? বলে একটা একটা করে পাত্র তুমি পিটায় পিটায় সবগুলা ভাঙবা। আল্লাহ পাত্রগুলো তোমার জন্য বানাইতে বললে এখন ভেঙে ফেলবো? আল্লাহ বলে হ্যাঁ, নিজের হাতে বানাইছো, আবার নিজেই পিটায় পিটায় একটা একটা করে ভাঙবা। সব পাত্রগুলা ভাঙে আর চোখ দিয়া শুধু পানি ঝরে, দিলটা ক্ষত বিক্ষত। এত ভালোবাসা নিয়ে, এত আবেগ আর ভালোবাসা লয়া মাটির পাত্র বানাইলাম আল্লাহর জন্য। দিনের বেলা সূর্যের আলোতে শুকাইলাম, রাতের বেলা কাগজ দিয়া ডাইকা রাখলাম, কুয়াশার পানি বইরা যেন নষ্ট না হয়। সব পাত্রগুলা ভাঙা চেহারাটা মলিন কইরা বসে আছে। আল্লাহ বলে, নূহ রে মনটা খারাপ? আল্লাহ গো মনটা তো খারাপ হবে, তোমার জন্য বানাইছি নিজের হাতটা দিয়া। বিশ্বাস করো আল্লাহ, দিনের বেলা শুকাইতে দিছি, রাতের বেলা ঢাইকা রাখছি যেন পানি পইরা আবার নষ্ট না হয়। সেই পাত্রগুলো আবার আমার হাত দিয়া তুমি পিটায় পিটায় ভাঙছো, আবার জিজ্ঞেস করো আমার মন খারাপ? মন তো খারাপ হবেই। আল্লাহ বলে, নূহ রে তুমি যে এদেরকে পিটায় পিটায় ভাঙছো, এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে? না আল্লাহ, এমনটা তো করে নাই। নূহ রে যে পাত্র তুমি বানাইছো এদেরকে কি তুমি জীবন দিছিলা? বলে না আল্লাহ, জীবনও তো দেই নাই। এদেরকে কি কথা বলার শক্তি দিছিলা? না আল্লাহ, এরা তো কথাও বলতে পারতো না। যখন পিটায় পিটায় ভাঙছো এরা কি চিৎকার মাইরা কাঁদছে আর বলে আমারে মাইরো না মাইরো না? বলে আল্লাহ এমনও তো বলে নাই। আল্লাহ বলে, নূহ রে সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জবানও দিলা না, এদেরকে কথা বলার জন্য জবান দাও নাই, এদেরকে জানো দাও নাই। এরা বাঁচার জন্য তোমার কাছে ছুটাছুটিও করে নাই, এরা বাঁচার জন্য আহাজারি আর চিৎকারও মারে নাই। এরপরও তোমার মনটা খারাপ, এরপরও তোমার চেহারাটা মলিন। কেন বড় কষ্ট লাগতেছে? মাটির পাত্র বানাইয়া আবার নিজেই ভেঙে ফেললাম। ও নূহ, আর আমি আল্লাহ এই মানুষগুলো বানাইছি, আমার নিজের হাতটা দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইয়া আমি যখন এদেরকে আবার সুবায়া সুবায়া মারছি, এই মানুষগুলা বাঁচার লাইগা ওই পানির ভিতরে চুপ খাইছে আর আমার চিৎকার মাইরা মাইরা ডাকছে, নূহ রে নিজের হাতে মানুষ বানাইলাম, এত দামি করে বানাইলাম, এত সম্মানিত করে বানাইলাম, এই মানুষগুলার আমি আল্লাহ আবার নিজেই যখন ধ্বংস করে দিলাম, আমার কেমন লাগছে? ও যুবক, আল্লাহ যে তোমারে বড় ভালোবাসে রে ভাই। ও আমার আব্বা জানেরা, আমার আল্লাহ আপনারে বড় ভালোবাসে গো বাবা। হয়তো আপনি চিন্তা করেও দেখেন নাই, আপনি শুধু একটা বার চিন্তা করে দেখেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, এক মিনিট চিন্তা করে দেখেন, আপনার আমার জীবনে এমন বহুত গুনাহ আছে বাবা, যেই গুনার কথা আমার মায় জানে না, যেই গুনার কথা আমার বাবায় জানে না, যেই গুনার কথা তোমার বন্ধু জানে না। ও দাড়ি পাকা বাবা, তোমার গুনার কথা তোমার বিবি জানে না। আমার মায়েরা, তোমার গুনার কথা তোমার স্বামী জানলে একদিনও সংসার হইতো না। একই কম্বলের নিচে থাকো, 50 বছর হয়ে গেল, এরপরও তোমার স্বামীরে তোমার গুনাহ আল্লাহ জানায় নাই, স্বামীর গুনাহ স্ত্রীরে জানায় নাই, ছেলের গুনাহ মায়েরে জানায় দেয় নাই, বাবার গুনাহ সন্তানেরে জানায় দেয় নাই। যদি জানায় দিত, কোনোদিন তোমার ছেলেটা তোমারে বাপ বলতো না। যদি জানায় দিত, তোমার মা দুঃখী
কোনোদিনই তোমার বাবা দুঃখু মিয়া কোনোদিন বাড়িতে তোমার জায়গা দিত না রে ভাই। যেই বন্ধুর কাঁধে হাত দিয়া চলো, এই বন্ধু তোমার সাথে চলতো না। তোমার গুনার কথা জানলে তোমারে থুতু নিক্ষেপ করতো। ও আমার নেতা ভাইরা, ও আমার মাতুব্বর ভাইরা, আপনার গুনার কথা এলাকার মানুষ জানলে এই দুপতারা থেকে আপনারে তাড়ায় দিত। কেউ আপনার নেতৃত্ব মানত না, মাতুব্বর গিলি চলতো না। এই গুনাহগুলা আমার আল্লাহ গোপন রাখছে। কেন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জহির, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার 20 বছরের গুনাহ প্যাকেট করছে, 50 বছরের গুনাহ প্যাকেট করছে। মায়েরও জানায় না, বাবারেও জানায় না, এলাকার মানুষেরও জানায় দেয় নাই, তোমার বিবিরও জানায় দেয় নাই। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা আব্বারা, ও পর্দার আমার মায়েরা, এই মুহূর্তে খোদার কসম করে বলে গেলাম, যদি চোখের পানি জড়াইয়া তারে বুঝে বলতে পারো গো তোমার 50 বছরের গুনাহ মাফ করতে একটা সেকেন্ড আল্লাহ সময় লইব না। কারণ কি জানো? আমার আল্লাহর 99 নামের একটা নাম আছে গফফার। ওই গফফার নামের খাতিরে এখনই তোমারে মাফ করে দিতে পারে। ও যুবক ভাইরা রে, সবাই আসামির মতো 2টা হাত উপরে উঠায়া আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হ্যাঁ, চিৎকার মেরা ডাকতে থাকো, ডাকতে থাকো। কান্না না আসলো কান্নার ভান্দিরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ মুরব্বি বাপ ডাক দাও, চিৎকার মেরা ডাকতে থাকো। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন গফফার নামের খাতিরে। আল্লাহ যুবকগুলা কেমনে পাগলের মতো চিল্লাইয়া তোমারে আল্লাহ বলে ডাকে গো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ ফিরা দিও না, আল্লাহ একজনও তারা দিও না। ও দয়ার আল্লাহ, আজকে 22শে ডিসেম্বর এই নারায়ণগঞ্জ 2500-এর দিকে তাকাও, তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার দিকে একটাবার তাকা দেখো। ময়দানে পাগলের মতো তোমার আল্লাহ বলে ডাক দিছে, তুমি ফিরে দিও না গো, তুমি একজনও তারা দিও না। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামান বাবা। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? 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 কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। আপনিও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন, আর আমার তো একদিন। এমন দিন আছে 2টা 3টা, আগামীকাল 3টা, গতকাল গেছে আমি টাঙ্গাইলে। ভাব, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। একটা শর্ত, ময়দান থেকে যেন একটা লোক না উঠতে পারে। যে উঠবে টান দিয়া জায়গায় বসায় দিবেন। তবে মুরব্বীরা উঠলে তাদের প্রতি দাবি নাই, যুবক যেন একটাও না উঠতে পারে ইনশা। আল্লাহু আকবার বলেন তো। 5টা মিনিট আমার দিকে তাকায় থাকো, বসে বসে কাঁদবা। আল্লাহরে কেন ভালোবাসবা না? আল্লাহ বলছে, আমি বলি নাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী, দুনিয়ার মানুষের আপনি জানায় দেন, যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে আপনারে ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সুন্নতকে ভালোবাসো। আশেক তো এই দেশের ভিতরে অভাব নাই। আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। ওই বড় একটা গেট টানে আশেকে রাসূল লিখলেই আশেক হওয়া যায় না। দেওয়ালিকায় আশেকে রাসূল লিখলেই আশেক হওয়া যায় না। ওই খেসরি আর জিলাপি খায়া আশেক বললেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। খাব্বাবের মতো
খুবাইবের মতো, হানজালার মতো, দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর অপমান মেনে নিতে পারবো না। কথা বলা ঠিক কিনা? কথা একটাই, আমাদের আগামীতে নির্বাচন আসতেছে, কে কোন দল করেন আমি জানি না, যারা ক্ষমতায় যাবেন ভাবতেছেন, যারাই যান ক্ষমতায়, আমাদের দাবি একটাই, 92 ভাগ মুসলমানের প্রাণের দাবি একটাই, আমাদের এই সংসদ ভবন থেকে, পবিত্র জায়গা থেকে একটা আইন যে দলের মাধ্যমে পাশ হবে, আমি আগেও বলছি, আগের যারা করতে পারেন নাই এখন তারা তৃষ্কিত ঘৃণিত, যারা করবেন তারা হবেন নন্দিত। এদেশের মুসলমানেরা হৃদয়ের মণিকোঠা আপনাদের নামটা লিখে রাখবে স্বর্ণাক্ষরে। আমরা একটা আইন দেখতে চাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, 92 ভাগ মুসলমানের সংসদে আইন পাশ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা আইন যেই করবে তার নামটা দেশের মুসলমান স্বর্ণাক্ষরে লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের পাগল হওয়া লাগবে। যুবক, কেন তুমি নবীরে ভালোবাসবা না? নবী তো পুরাটা জিন্দেগি তোমার জন্য বিলীন করে দিয়েছে। এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া রহমতের নবী আমার এই উম্মতের জন্য কাঁদে রে বাপ। নবী চিল্লা না ময়দানে মাহশারে, বিশ্বাস করো ভাই, যে নেতার জন্য জীবন যৌবন বিলীন করে দিলা, একটারও পাইবা না। আরে নেতাই দৌড়াইতে থাকবে পাগলের মতো, নেতাই বলবি ইয়া নাফসি, আমারে বাঁচাও। নেতা কই আর করবি কই, পীর কই আর মুরিদ কই, নবীরা পর্যন্ত উম্মতের খবর নাই। মুসা কালিমুল্লাহ বলতে থাকবে ইয়া রাব নাফসি, আমারে বাঁচাও। সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও, নেতারা বলবে আমারে বাঁচাও, পীরেরা বলবে আমারে বাঁচাও, মুরিদেরা বলবে আমারে বাঁচাও। বিশ্বাস করো বাবা, আমি কোনো পেপার পত্রিকার কথা বলতেছি না, কোনো টেলিভিশনের নিউজ বলতেছি না। আলেম ভাইরা আছে, জিজ্ঞেস করো, কোরআনটা খুলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ভাইরেও তুমি পাইবা না, তোমার বাবারেও পাইবা না, মায়েরও পাইবা না। সবাই বলবে আমারে বাঁচাও, ইয়া নাফসি। একজন দরদি পাইবা বাপ, নবী চিল্লা না, একজন দরদি পাইবা। এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের জন্য কাঁদে, উম্মতের দরদি নবীরে পাইবা। ময়দানে মাহশারে মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি। নবী আমার পাগলের মতো কাঁদতে থাকবে আর বলবে মালিক রে, আমার উম্মত গুনাহগার, উম্মতের মাফ কুরবানি। এই উম্মতের নাজাতের জন্য কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ঘুরতে থাকবে, চোখের পানি জড়াইতে থাকবে। ও যুবক বন্ধুরা, তোমার মনটাই কি চাই না গো মরার আগে একবার নবীবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চাই না রে বাবা এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে, আমি বেশি কিছু চাই না রে আল্লাহ, আমি মরার আগে একবার মদিনায় যাইতে চাই, আমি আমার নবীর সালাম দিতে চাই। ও যুবক, তুমি যদি 2500 পয়সা এই ময়দানে বৈশা নবীরে সালাম দাও, আল্লাহ ফেরেশতা লাগা রাখছে, ফেরেশতারাই সালামটা লইয়া মদিনায় যাইয়া মদিনার নবীরে বলবেন, নবী গো 2500 থানার দুপতারা গ্রামের আব্দুল্লাহর বেটা আব্দুর রহিম আপনার আদরের উম্মত আপনারে সালাম জানাইছে, নবী আমার সালামের জবাবটা লইব। আর নবী বলে যে আমার রওজার সামনে আইসা আমি নবীরে সালাম দিব, কোনো ফেরেশতা লাগে না, নবী সরাসরি জবাব দিয়া দেয়। নবী আমার জানা দেয়, মান
যার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করবা, তোমাদের জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ও আমার আশিকের রাসূল ভাইরা রে, তোমাদের মনটাই কি চায় না মরার আগে একবার ওই নবীর রওজাটা দেখবা, একবার নবীর রওজায় যাইবা? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে এখন দিব। শুধু চোখের পানি দেখতে চাই, আশেক কারে বলে? চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে টাকা লাগে না বাবা। হয়তো অনেকের ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেছে, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি তো গার্মেন্টসের শ্রমিক, আমি কেমনে মদিনায় যাব? আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি মুদি দোকান করি, আমি কেমনে মদিনায় যাব? আমার তো টাকা নাই। আমি তোমারে বইলা যাইবা, টাকা লাগে না মদিনায় যাইতে, কপাল লাগে কপাল। তুমি শুধু চোখের পানি জড়াইবা, অবশ্যই আল্লাহ তোমারে নিব। যদি আল্লাহ কবুল করে, কেমনে নিব তুমি কল্পনাও করতে পারবা না। আলবেনিয়ার একজন আশিক আমার নবীর এতটাই ভালোবাসে, আমার নবীর জন্য এতটাই পাগল গো। আশিকে রাসূল কারে বলে রে ভাই? আলবেনিয়ার আশিক আমার নবীরে ভালোবাসা বাড়িঘর ছাইরা দিছে, ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া মদিনায় চইলা গেছে বাবা। মদিনায় শুধু নবীর রওজার পাশেই ঘুরে, আমার নবীরে সালাম দেয়, নবীর রওজা জিয়ারত করে। হঠাৎ কইরা রওজা জিয়ারত কইরা যখন বের হইছে, সৌদি পুলিশরা কালারের ভিতরে দইরা বসে, হাতের ভিতরে রশি লাগাইছে, পায়ের ভিতরে রশি লাগাইয়া টানিয়া টানিয়া নিয়ে যায়। সৌদি শেখরা বলে, ওরে ধরলা কেন? হাতে পায়ে রশি লাগাইলা কেন? ও কি চোর? বলে না, ও তো চোর না, ও কি ডাকাতি করছে? না, ডাকাতিও করে নাই। ওরে কেমনে তোমরা দইরা রশি লাগাইলা? কেন এইভাবে ওরা রশি লাগাইলা? পুলিশ ভাইরা বলে, ও শেখেরা শুনেন, ওরে যতবার ধরি ও কেমনে যেন আমাদের চোখে ধুলা দিয়া হারায় যায়। ওরে এই পর্যন্ত 5 বার ধরছি, একবারও রাখতে পারি না, কেমনে যেন হারায় যায় আমরা নিজেরাও জানি না। এই জন্য এইবার দইরা হাতে পায়ে রশি লাগায় ফেলছি, যেন পালা যাইতে না পারে। সৌদি শেখরা বলে, ওর অপরাধটা কি? বলে, ওর বৈধ কাগজ নাই, ওর ভিসা পাসপোর্ট কিছুই নাই, এইভাবে তো আমাদের দেশে থাকতে পারবে না। বলে, ওরে এখন কি করবা? বলে, হাতে পায়ে রশি লাগাইয়া এয়ারপোর্টের ভিতরে নিয়া ওর দেশের বিমানে উঠা দিব, ওরে এই দেশে রাখবো না। ওরে যতবার ধরছি নবীর রওজার পাশে ওরে পাইছি, অন্য কোথাও ওরে পাই নাই। ওরে ধরলেই হারায় যায়, রাখতে পারি না। এই কারণে এইবার দুইরা রশি লাগায় ফেলছি। আশেক দেখে এইবার আর পালানোরও জায়গা নাই। আশেকের রাসূল কারে বলে রে বাবা? আশেক বলে, পুলিশ ভাইরা আমার একটু 2 রাকাত সালাত পড়ার সুযোগ দিবানি? বলে, ঠিক আছে, তুমি সালাত আদায় করো। 2 রাকাত সালাতটা পড়া আশেক আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছাইরা দেয়, হাতের আঙ্গুল দিয়া বলে, নবী গো, আপনার সাথে কি এই কথাই আমার ছিল নে গো নবী? আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বাড়ি ঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা ছাইরা দিছি। নবী গো, আপনারে ভালোবাসা আমি আমার মা বাবা ছাইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসা আমি আমার বিবিরে ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার দেশ ছাইরা দিছি, আমার দেশ ছাইরা দিছি। নবী গো, আমি তো আপনার কাছে একটা জিনিসই চাইছি, আমি মরার পরে আপনার রওজার কাছাকাছি ওই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমাইতে চাইছি। যেই জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবী ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকি কবরস্থানে ইমাম মালিক ঘুমায় রইছে, মা ফাতিমা ঘুমাইছে, আম্মা জান আয়েশা ঘুমাইছে, আমি ওই জায়গায় ঘুমাইতে চাইছি। নবী গো, এরা তো আমার হাতে পায়ে রশি লাগাইয়া এরা আমারে নিয়ে যাইব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশা কি পুরা হইব না? আশা কি পুরা হইব না? আমি কি রওজা
বাবার কাছের মাটি পাবো না। হঠাৎ করে একটা চিৎকার মারছে বাবা, সাথে সাথে ফ্লোরের ভিতরে পইরা গেছে। পুলিশ ভাইরা দুইরা দেখে এই আশেক তো আর দুনিয়ায় নাই গো। আশেক মাওলার ডাকে সারা দিয়া আর ও তো ফাঁকে দিয়া চইলা গেছে, ও তো চইলা গেছে রে বাবা। চাওয়ার মতো চাইলে অবশ্যই আমার আল্লাহ ফিরে দিব না। আমি জানি না রে ভাই তোমাদের কার মা বাইচা নাই, আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই। 5 মিনিট আমি কথা বলবো, পুরা ময়দানে শুধু চোখের পানি দেখতে চাই। আল্লাহ বলছে আমি বলি নাই, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম হাসবা, বেশি বেশি কাঁদবা। আল্লাহ বলছে তোমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলে, তোমাদের এই মেঘনার পানি দিয়ে নিভাইতে পারবা না, ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারবা না, পদ্মার পানিতেও নিবো না রে ভাই। চোখের পানি লাগবো, চোখের পানি। ও দুপতারার যুবকেরা, ও পর্দার মায়েরা, চোখের পানিগুলা জড়াইতে থাকো। আমি জানি না কে যেন মা হারা ফেলছো রে ভাই। 5 বছর হইল মার চেহারাটাও দেখো না। কে যেন বাবারে বাবা বইলা ডাকতে পারো না রে ভাই। এতিমের মনে কত জ্বালা গো, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমার নবী ছিল এতিম, এই জন্য নবী এতিমের ওয়াজ কইরা যায় যে এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা। ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দিব। যে এতিমের জিম্মাদার হইব, নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যায়। ও যুবক, আমার নবী ছিল এতিম, জীবনে বাবার আদর পায় নাই রে ভাই। জীবনে বাবা কেমন বলতেও পারে না। ওই যে টাকা দেখো না, গত পরশুদিন ওসমান হাদি আহারে ছোট্ট ছেলেটা রাইখা এই দুনিয়া চাইরা চইলা গেল। দল মতদের বিশেষে লক্ষ লক্ষ মানুষেরা ওসমান হাদির জন্য চোখের পানি জড়ায়। প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে চায়, সরকার দায়িত্ব নিব, বিএনপি বলে আমরা ওর পরিবারের দায়িত্ব নিব, চরমনের পীর বলে আমরা দায়িত্ব নিব, জামাতের আমির বলে আমরা দায়িত্ব নিব, সবাই ওর পরিবারের দায়িত্ব নিব। ওর ছেলের বাবাকে কেউ ফিরা দিতে পারবো নি। এই ছেলেকে কোনোদিন বাবারে বাবা বলতে পারবো নি। ও যুবক ভাইরা রে, ওসমান হাদি ইন্তেকালের আগে সাক্ষাৎকারে বইলা যায়, আমি যদি শহীদ হয়ে যাই আপনারা আমার ছেলেটারে দেখা রেখেন। বাবা কারে বলে রে ভাই, মরার আগে ছেলের কথা ভুলে না, ভুলে না। আমি জানি না রে ভাই তোমরা কারা ওই বাবারে মাটি দিয়া ফেলছো, তোমরা কারা মায়ের মাটি দিয়া ফেলছো। আল্লাহ যাদের মা বাবা ভাই জানাই, এদের মা বাবার এখনই আপনি মাফ করে দিবেন। আমার আল্লাহর একটু দেখাও তো, কার কার বাবা মারা গেছে হাত উঁচু করো। বাপ মরছে কার হাত উঁচু করেন, মা মরছে কার আর একটা হাত উঁচু করেন। একটু কাঁদতে থাকেন, মা বাবার জন্য হাত দুইটা উঁচা করে রাখেন। যুবক, আমি তোদের পা দুইটা ধরছি ভাই, হয়তো আমি বড় পিসাব না, তবে এই হাত দিয়ে আমি বহুতবার কাবাগর ধরছি, হিসাব নাই। আমি তোর পা ধরছি, তুই ডানে বামে তাকা, তোদের যাদের বাপ আছে তাকা। দেখ বাবারা ছেলেরা কেমনে চিৎকার বাইরা কান্দে, দেখ মাহারা ছেলেরা কেমনে কান্দে। আল্লাহ এদের মা বাবারে তুমি মাইরো না, মাইরো না, এখনই এদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলে না আমিন। এতিমের মনে কত জ্বালা জানো। আমি কয়েকদিন আগে জামালপুর এক মাদ্রাসায় পাগড়ি দিতে গেলাম বাবা। এইরকম স্টেজের ডান পাশে বৈশা বড় হুজুর এক একজন হাফেজের নাম বলে আমি পাগড়ি পরাই দিই। 9 জন হাফেজরে পাগড়ি দিলাম। 9 নম্বর নাম বললো হাফেজ আবু রায়হান। নামটা যখন বলছে পিছন দিক থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। বড় হুজুর বলে আবু রায়হানের অভিভাবক কেউ আছেন, থাকলে সামনে আসেন, প্রধান বক্তার কাছ থেকে পুরস্কার নেন। খোদার কসম করে বলি হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, কেউ আইলো না পুরস্কারটা নেওয়ার জন্য। আমি ওরে পাগড়ি পরায় দিই, ফোদায় কাম দেয়। আমি বললাম হাফেজ সাহেব তুমি পাগড়ি পাইবা, তোমার আনন্দের দিন, তুমি কেন কাঁদো? আমারে বলে হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা নাই হুজুর, আমার পুরস্কারটা নেওয়ার মতো অভিভাবক নাই, আমার বাবা
রিক্সা চালায় আমারে মাদ্রাসায় দিছে। মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা মাদ্রাসা থেকে পালায়া যাইতাম। আমার বাবাই বলতো, বাবা তুই মাদ্রাসাটা ছাড়িস না, আমি কিডনি বেচা তোরে হাফেজ বানাবো। হুজুর আজকে ঠিকই আমি হাফেজ হইলাম, আমার ওই বাবা দেখা যাইতে পারলো না। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমার যুবক বন্ধুরা, আমি গতকালকে টাঙ্গাইল বাসাল থানায় আমি যখন বয়ান করতেছিলাম, আমার স্টেজের বাম পাশে ওই এলাকার একজন পীর সাহেব, ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি, তিনিও বড় একজন আলেম। তিনি বাবা হারায় ফেলছে, চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আপনি আর বাবার কথা বললেন না, আমি সইতে পারি না। ও আমার বাবারা বাইরা রে, তোদের যাদের বাবা আছে হয়তো তোরা বুঝবি না রে ভাই। এই মজলিসে যার বাবা নাই তার বুকটা ভাইরা দেখ, এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা রে ভাই। আমি তোমাদের জন্য দোয়া করব। আমি অক্টোবরে কাবা ঘরটা দইরা কাবার মালিকের বলে আসছি, ও খানায় কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বৈশা চোখের পানি জড়াইব, হজ না করে একজনকেও তুমি মরণ দিবা না। আল্লাহ আমারে বাঁচাইলে এই ফেব্রুয়ারিতে আবার আমি কাবা ঘরে যাব রে ভাই। আমি আমার মালিকের কাছে চাইছি, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার পাশে যাইয়া আমার নবীরে সালাম দিব। ও যুবক, তোদেরকে বইলা যাই, আমার মাওলায় আমার ডাক শুনলে তোর ডাক কেন শুনবে না? আমিও তো যার গোলামি করি, তুমিও তো তারই গোলামি করো। আমার ডাক শুনলে কেন তোমারটা শুনবো না? অবশ্যই শুনবো রে ভাই। শুধু চোখের পানি দিয়া বোঝায় বলবা, আমি তোমাদের পা ধরে বলে যাই, আজকে বাড়িতে যাইয়া যার মা পয়সা আছে মার হাতটা ধইরা হাতের ভিতরে একটা চুমু খাইবা আর বলবা, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে আমারে মাফ করব না, আমার নামাজ রোজায় কাজ হইব না। ও যুবক, আজকে আমার কথা শুই না আলেমরা কান্দে, যুবকেরা কান্দে। এই দেখ মাদ্রাসার একটা ছেলে কেমনে চিৎকার বাইরা বাইরা কান্দে, তাকা দেখ। আরে ও জান্নাত আর জাহান্নামের কি বুঝে? তাকা দেখ কেমনে চিৎকার মারতাছে। ও দয়ার আল্লাহ, এই মাদ্রাসাটা কবুল কইরা আল্লাহ, আল্লাহ ওদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানা দাও, ওদের মা বাবারে তুমি মাফ কইরা দাও। আজকে আমার কথা শুই না আলেমরা কান্দে, পীরেরা কান্দে। কেন কান্দে জানো? আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। এমন কোন রাত নাই আমার মা দুঃখিনী যাই নামাজে বইসা আমার জন্য চোখের পানি না জড়ায়। ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি, যার হাতে হাত দিয়া ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে, মাইনুদ্দিন চিশতি একদিন বাড়িতে আইসা মাইরে বলে, মা গো তোমার ছেলে মাইনুদ্দিন ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা আমার হাতে হাত দিয়া কালিমা পড়লো। মায় বলে, মাইনুদ্দিন রে, এই ক্যাডেট তোমার না, তোমার না, আমি মায়ের। ও মা, বয়ান করছি আমি, কালিমা পড়াইছি আমি, ক্যাডেট তোমার কেমনে হয়? মায় বলে, মাইনুদ্দিন রে, যেই দিন তুমি আমার গর্বে আইছো ওই দিনের পর আমি মায় কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। যেই দিন তুমি ভূমিষ্ঠ হইছো, তুমি দুনিয়া আসার পর আমি মা দুঃখিনী, ওযু ছাড়া কোনোদিন তোমার মুখে খাবার দেই নাই রে বাবা। মার দোয়ায় মাইনুদ্দিন চিশতি এত বড় অলি। ও পর্দারের মায়েরা, সন্তানের জন্য চোখের পানি ঝরাও, সন্তানের জন্য দোয়া করো। ও দাড়ি পাকা বাবারা, সন্তানের জন্য দোয়া করো। আজকের এই মাহফিলে আমার সাথে ওয়াদা করে যাইবা, এমন কোন যুবক আসুনি, আমার হাতটা ধরে ওয়াদা করবা, জীবনে তুমি নবীরে কষ্ট দিবা না, জীবনে দাড়িতে খুর লাগাইবা না, তুমি তোমার মায়েরে কষ্ট দিবা না, জীবনে মদের বোতল হাতে লইবা না, জীবনে নেশা করবা না। আজকের মাহফিলে কারো দোয়া কবুল না হইলে, যুবক চাইছি আমি সুন্নতের গাছ লাগায় যাইতে চাই, মাত্র 3-4টা বন্ধু চাইছি, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, আর আসতে হবে না, বাকিরা বসো, শুধু চিৎকার মাইরা কানতে থাকবা। ডাক দাও না আল্লাহ, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখো
বাচ্চাটা কেমনে কান্দে, দেখো কেমনে চিৎকার মারে। তোমরাও চিৎকার মারে আল্লাহরে ডাক দাও না, আল্লাহ আল্লাহ তুমি তাকা দেখো, এরা আমার হাত ধরে ওয়াদা করলো জীবনে দাড়িতে খুর লাগাইব না, আমার নবীরে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, জীবনে নেশা করব না রে আল্লাহ। আল্লাহ এদের মা বাবা এখন মরে যায় নাই, এদের বাড়িতে আগুন লাগে নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ তোমার কত চোখের পানি দরকার। আল্লাহ দুপতারার দিকে তাকায় দেখো, তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে তাকায় দেখো। আল্লাহ নাবালেক বাচ্চাদের চোখের পানি ফিরা দিও না। সবাই আর একটা ডাক দেন না, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম, আলেম ওলামা কান্দে গো, যুবকেরা কান্দে, দাড়ি বাঁকারা কান্দে, একজনও খালি ফিরাইবা না। পুরা মজমা সবাই রে মাফ করো, চিৎকার মেরে বলেন বাবা আমিন। আয় বাবা তুই পুরা আয় বাবা। আল্লাহু আকবার। আল্লাহ ছেলেটারে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ ওর মা বাবার স্বপ্নটা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ ওরে হাফিজ আর পীরজির মতো ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ ওরে আপনি আশরাফ আলী থানবীর মতো কবুল করেন। আল্লাহ ওর চোখের পানি ফিরায় দেন না। বলেন বাপ এই বাচ্চা জান্নাতের কি বুঝে, বলেন বাপ এই বাচ্চা জাহান্নামের কি বুঝে। বাবা কান্নাকাটি এগুলো অভিনয় না, আমার মালিকের ভয় যার দিলে যত বেশি তার চোখের পানি তত বেশি। আল্লাহ এই ছেলেটার আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। বসো বাবা। এই মাদ্রাসার তালিবুল ইলমদের দোয়া বৃথা যাবে না ইনশাআল্লাহ, আশিকে রাসূলদের দোয়া বৃথা যাবে না। আজকে